আমি একটা বিষয় দেখছি, আপনাদেরকে বলেই ফেলি। আমি বিষয়টা একেবারেই দেখছি যে আয়াতেও আছে, আল্লাহ পাক বলছেন বহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ, বা এই যে এটাকে আপনি কি বলবেন, আযাবের মতোই তো। এই যে বৃষ্টি হয় না, টানা চলে যাচ্ছে, এই যে শাসক গোষ্ঠী। আমার হুজুর বলল যে শিক্ষামন্ত্রী ভাই কি বলেন না বলেন ভাই, সারা অঙ্গে ব্যথা, মলম দিব কোথা, একটা কথা আছে না? তো আপনি কার নাম নেন, কার কাছে বিচারছেন, কার কাছে কি বলেন? অবস্থা খুবই ভয়াবহ। তো এই জন্য দেখেন, আমি চিন্তা করি যেভাবে, আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমাদের অবস্থানটা কোথায়। আজকে আপনি দেখেন নৈতিকতার অবস্থান কি আমাদের দেশে? মাহফিলে মোবাইল পাওয়া যায় না, কথা বলেন। মসজিদে সভাপতি সেক্রেটারি সুদখোর ঘুষখোর। আপনার আল্লাহ মাফ করুক, মুফতি সাহেব টাকার জন্য ফতোয়া পাল্টাই দিচ্ছে। দেশের বড় শেখুল হাদিস চাটুকারিতা করে পেট আর পকেটের ধান্দা করতেছে। দেশ বিখ্যাত বিচারপতি পাঁচাটা গোলামি করে আরো কেমনে উন্নতি করা যায় সে চেষ্টা করতেছে। আপনি একটু খেয়াল করেন বিষয়গুলো। এত যদি সমস্যা থাকে, সেই রাস্তায় কি উমর রাদিয়াল্লাহু আনহু আসবে নাকি শাসন করতে? আল্লাহ তো বলছেই যে জাতি চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, তাদের শাসক গোষ্ঠীও পরিবর্তন হবে না। আগে নিজেদেরকে পরিবর্তন হইতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না জাতি পরিবর্তন হয়। আপনি খেয়াল করে দেখেন না, আপনি কোন স্তরে আমরা নৈতিক দিক থেকে, নৈতিকতার দিক থেকে, নৈতিকতার মানদণ্ডে আমরা কোন জায়গায় উত্তীর্ণ হতে পারবো? আমাকে দেখান কোন সেক্টরটা বাকি আছে। এটা শুধুমাত্র জেনারেল বা আওয়ামদের কথা বলতেছি না, আল্লাহ মাফ করুন, আমাদের আলেমদের অবস্থা কি? নৈতিকতার দিক থেকে আমরা কোন মানদণ্ডে উত্তীর্ণ হইতে পারতেছি আমাকে বলে। ফরিদপুরের ঘটনা যা হচ্ছে, আপনি আসলে কি জানেন, আমরা এখন গতানুগতিক হয়ে গেছি। গতানুগতিক বুঝেন? রোবট সিস্টেম, রোবোটিং সিস্টেম, চলছি তো চলছি। কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, হয়তো কি হচ্ছে, হয়েছে, দুইজন মারা গেছে, হয়তো বুলায় হয়েছে, শাপলা চত্বরে হয়েছে, বিবারিয়ায় হয়েছে, হাটাজারিতে হয়েছে, এখন ফরিদপুর হয়েছে। এটা আর এমন কি, মানে এটা সাবকনশিয়াস মাইন্ড, মানুষের অবচেতন মনে নরমাল করে দেওয়া, সবকিছুকে কি করে দেওয়া। এটা একটা রোবোটিং সিস্টেম চলছে। কেন? ইস, আমার বড় অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে। ফরিদপুরের ঘটনা দেওয়ার আমার সময় আছে নাকি? আরে আমার চাকরির সময় 8টা বাজে, এই সর্বনাশ রে, অফিসে যেতে হবে, এখনো অফিসে যাইনি। আপনার আমার মাথায় ওই চিন্তাই নাই। মুসলিম মারা যাচ্ছে, কালকে আমিও মারা যেতে পারি, আমাকে মেরে ফেলতে পারে। এই রাষ্ট্র কাদের হাতে চলে যাচ্ছে? এই নেতৃত্ব কাদের হাতে চলে যাচ্ছে? এই যে এদের নাম বলতেছেন, এরা তো সব পুতুল। তখন কারা চালাচ্ছে, কি হচ্ছে, এই চিন্তাই আমার নেই। কেন? আমি চিন্তা করে করবোটা কি? আমি চিন্তা করে জেলে যাব নাকি? মানুষের মানসিক অবস্থান এত নিচে নামছে, নৈতিকতা এত নিচে নামছে। আরে ভাই আপনি কি বলবেন? আপনি রসুলের জামানায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার কিছুদিন পর এক খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরেই তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিচ্ছেন, মিম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন অবস্থায় একজন সাধারণ লোক, বেদুইন, সে উঠে গেছে, দাঁড়ায় গেছে। ওমর, সবার গায়ে জামা দুইটা, তোমার গায়ে, সবার ভাগে পড়ছে জামা একটা, তোমার গায়ে দুইটা কেন? খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, সৈন্যবাহিনী উনার অধীনে, চাইলেই ওই লোককে উনি মেসাকার করে ফেলতে পারেন।
উনি জবাব দেন নাই। জবাব না দিয়া ওনার ছেলে আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ এই প্রশ্নের জবাব দাও। ওনার ছেলে আব্দুল্লাহ বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছে, ভাই আমার বাবার পরনে যে দুইটা কাপড়, আসলে আমার বাবা খলিফা হতে পারেন, কিন্তু সবার ভাগে যে একটা করে কাপড় পরছে ওই একটাই আমার বাবারও, কিন্তু আমার ভাগেরটা আমি আমার বাবারে দিয়ে দিছি। আপনি বুঝছেন জবাবদিহিতার কোন পর্যায়ে ছিল? আপনি আমাকে বলেন, যেই লোকটা নিজের ছোট্ট একটা অফিসে 4 জন কর্মচারী তাদের সাথেই জুলুম করে, যেই লোকটা নিজের ঘরে স্ত্রীর সাথে জুলুম করে, যেই লোকটা একটা রিক্সাওয়ালার ভাড়া দিতে গিয়ে জুলুম করে, এই লোক রাষ্ট্রের যারা জুলুম করে এদের কি জবাবদিহিতা করবে? বুঝেন না ভাই? এই লোক তো চিন্তা করবে, আরে আমি তো বড় দুর্নীতিবাদ, আমি যদি ওই জায়গায় যেতাম আমি হয়তো আরো বেশি দুর্নীতি করতাম। ও কি জবাবদিহিতা করবে রাষ্ট্রের কর্ণধারদের? বাস ব্যাস হয়ে গেছে। এই ভণ্ডদেরই একজন শাসক দরকার। তো আমরা জাতিগতভাবে এখন এমন অবস্থায় গেছি যে এদের শাসক হযরত ওমর হইতে পারে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, কষ্ট পায়েন না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অবস্থা খুবই ভয়াবহ। আপনি চিন্তাও করতেছেন না, আপনার যেন চিন্তা করার প্রয়োজনীয়তাও নেই। এই যে গতানুগতিক প্রোগ্রাম হচ্ছে আমি এই জন্য যখন হুজুর আসছে এটা সেটা মানে আপনাদেরকে বললে কিভাবে নিবেন জানি না, আমার মধ্যে একটুও কাজ করে না। ওয়াল্লাহি কসম কসম, কাফারা দিতে হবে না, একটুও কাজ করে না। কেন জানেন? কারণ আমরা তো দেখতেছি এটা গতানুগতিক। কেমন গতানুগতিক? যে এটা একটা রোবোটিং সিস্টেম। রোবট যেমন মনে করেন নির্দিষ্ট একটা আপনার ডেটাবেস তার ভিতরে দিয়ে দেওয়া হয়, সফটওয়্যার সিস্টেম, সে এটা পারবে, এটা বলতে পারবে, এটা করতে পারবে, এর বাহিরে তার চিন্তা চেতনার কোনো কিছুই নাই। সেম আমাদের পজিশন এমন, আমরাও গতানুগতিক, চলছি তো চলছি। এই যে মাহফিল হচ্ছে, আমাকে বলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আছে কারাগারে, বাংলাদেশের কোন মাহফিলটা শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের জন্য বন্ধ আছে? দেখান আমাকে। ওনার জায়গায় আরেকজনকে নিয়ে হইলো এই মাহফিল হচ্ছে না? এই চিন্তা, এই চেতনা যতদিন না আপনাদের মধ্যে না ঢুকবে, আপনারা যতদিন এই গতানুগতিক ধারায় থাকবেন, আপনারা বলতে আমরাই আর কি, ততদিন কশিন কালেও এই পরিস্থিতি পরিবর্তন হবে না। ভাই আপনি আমি তো শত্রু মিত্রই চিনি না। আরে ভাই আপনার সবচেয়ে বড় শত্রু আপনার ঘরের পাশে যেই বন্ধু একটু আপনার কি বলে একটা বাসায় থাকেন, পাশের বাসা বের হইতে নিছেন, সিঁড়ির মধ্যে একটু পানি পড়ে আছে, হুচুটকে পড়ে গেছেন বা একটু ঝামেলা হয়েছে, ব্যাস আপনার চিল্লা চিল্লি রাগারাগির জন্য অভাব নেই। আপনার এর চাইতে বড় শত্রু মনে হয় আপনার নাই। আপনি তো তারে শত্রু বানাইছেন। আরো ছোট্ট থেকে ছোট্ট বিষয় এগুলোতে আপনি শত্রু বানাচ্ছেন, কিন্তু আপনার আসলে শত্রুর ব্যাপারে আপনার খবরই নেই। আপনি কল্পনা করতে পারবেন না আপনার কত বড় শত্রু পড়ে আছে। আপনার শত্রু, আপনার দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু পড়ে আছে, অথচ আপনি বেখবর। এই গতানুগতিক ধারা থেকে আমাদেরকে বের হইতে হবে। আমাদেরকে শত্রু মিত্র চেনা লাগবে, কারা আমাদের প্রকৃত বন্ধু, কারা আমাদের শত্রু। আজীব লাগে, আমরা শত্রু মিত্র চিনি না, অথচ কোরআন সুন্নাহর দলিল প্রমাণ এটাই বলে আল ওয়ালা ওয়াল বারা, শত্রু এবং মিত্রকে চেনা এটা ইসলামের একটা আকীদা। তুমি কাকে শত্রু মনে করবা, কাকে বন্ধু মনে করবা, এটা ইসলামের একটা আকীদা, বিশ্বাস, মৌলিক একটা বিষয়। অথচ মুসলমানের অবস্থা কি? আমাদের অবস্থা কি? নেটো জোটের সাথে থাকা কোন প্রেসিডেন্টকে আমরা মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন বানায় হই হুল্লোড় শুরু করে দিই। আমি জানি না এই লোক
নেটো জোটের একটা দেশের সদস্য। নেটো জোট কি এটাই আমরা অনেকে জানি না, আমি ওইদিকে যাচ্ছি না। আমরা ইরানের প্রেসিডেন্ট বা ইরানের যে সর্বোচ্চ নেতা, তার হুঙ্কার জঙ্কারে আর তার ইসরায়েলে কিছু ইয়া করাতে খুব খুশি হয়ে যাই, মনে করি এই মনে হয় সব হয়ে গেছে। ওদের আসলে হাকিকত কি এটা জানার চিন্তাও করি না, চেষ্টাও করি না। প্রিয় ভাইরা আমার, শত্রু মৈত্র চিনা। আজকে আবারও বলি, আমরা যে ফরিদপুরের যে কাহিনীটা, আমি কিন্তু খুব আস্তে আস্তে কথা বলতেছি, কথা বুঝতেছেন? কেন আস্তে বলতেছি জানেন? চিল্লানোর জন্য বা জজবা মন থেকে হুঙ্কার দেওয়ার মানসিকতাই নাই। আল্লাহ, কেন নাই জানেন? আরে আয়াতুল্লাহ খোমেনি উনি যদি একটা চিৎকার দেয় এটা মানায় যে হ্যাঁ কিছু করতে পারবে, সে একটা চিৎকার দিলে মানায় সে কিছু একটা করতে পারবে। আমরা কি করতে পারবো বলে? আমরা চিৎকার দিব, কি করতে পারবো? আমাদেরকেও চিৎকার দিয়ে অনেক জোরে জোরে অনেক কিছু বলতে মন চায়, কিন্তু হাকিকত হলো আমাদের তো পায়ের তলায় মাটিই নেই। আগামীকালকে যদি এই গাজীপুরে এই অঞ্চলে কাউরে মারে ফেলে হিন্দুরা, কি করবেন আপনি? অবস্থা এমন যে এদেশের অবস্থা এমন যে মুসলিমরা এখন সবচেয়ে বড় সংখ্যালঘু, একেবারে প্রশাসনের উপরে এবং সব সেক্টরের উপরে এদের লোকেরা বসে আছে। এরা ওপেনলি বলতেছে এদের লোক বসে রাখছে এরা। এখন আমাদের অবস্থা হলো, সাধারণ যে সমস্ত প্রশাসনের ভাইরা আছে, বিভিন্ন সেক্টরের পুলিশ বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, আলহামদুলিল্লাহ এদের অবস্থা হলো আমি এদের মধ্যে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি অনেক ভালোবাসা পাইছি। কিন্তু সমস্যা কোথায়? ওই যে মাতা, এগুলো কি? এগুলো টাকা আর পয়সা। আর হলো শুনেন, এই সমস্ত সেক্টরগুলিতে প্রশাসনের এদের পদোন্নতি হবে, ইংলিশে বলে যেটারে প্রমোশন। এই জন্য বাপেরে কিছু করে ফেলতে হবে না, মারে করতে হবে, ওই চিন্তায় ওর নাই। ওর দিন ইমান বিক্রি করা এটা তো একবারে নস্যি, এটা ও চিন্তাই করে না। মানে প্রমোশনের জন্য ওরা পারে না এমন কিছুই নেই। তো আমাকে বলেন, যদি জাতির মেরুদণ্ডের লোকগুলো বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকগুলো এমন হয় যে তারা নৈতিকভাবে এমন অবস্থায় যে নিজে ভালো থাকার জন্য, প্রমোশনের জন্য দিন ইমান আকীদার চিন্তা না করে, যে ওই লোক সাধারণদেরকে, তার অধীনস্থদেরকে গুলি করতে বলবে, এটা কি তেমন কোনো কিছু? এটাই হইতেছে, এটাই হইতেছে। আর আমরাও বাধা দিতে পারতেছি না। কেন আমরাও বাধা দিতে পারতেছি না? এজন্য যে আমরা 7-আপকে বয়কট করি, আমরা ব্র্যাককে, বিকাশকে বয়কট করতে বলি, আমরা অমুক পণ্য তমুক পণ্য, আরং, এটা সেটা অনেক কিছুকে বয়কট করতে বলি। কিন্তু আমরা সামাজিকভাবে যে সমস্ত ব্যক্তিরা আমাদেরকে, মুসলিমদেরকে গুলি করে হত্যা করছে, যে সমস্ত ব্যক্তিরা সে সমস্ত হত্যায় উস্কানি দিচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হিন্দুত্ববাদী মুশরিকদের সহায়তা করছে, আমরা তাদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে পারতেছি না। উল্টা এদের চাটুকারিতা করতেছি। স্যার স্যার স্যার, জি স্যার, ও মসজিদে 1 লাখ টাকা দিলে আমি বাহ অমুক সাহেব, আরে দান দরদি, বিশাল দান দক্ষিণা করেন, একেবারে দানশীল মানুষ, জনদরদি, গরিবের বন্ধু। আরে আখ্যা দিতে আমাদের কোনো অভাব হয় না, অথচ ওই লোকের অবস্থান কি? ওই লোক কি করে? মুসলিমদের সবচেয়ে বড় শত্রুর এজেন্ট হয়েছে বসে আছে। মুসলিমদের সবচেয়ে বড় শত্রু, এটা আমার কথা না রে ভাই, কোরআন বলতেছে, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু।
আল্লাহ পাক বলেন, তোমরা মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুসলমানদের আদাওয়াতের ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য হিসেবে পাবে, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। আমাকে বলেন, গোটা পৃথিবীতে আপনি চোখ মেলে তাকায়া দেখেন, আল্লাহ পাক রাসূলের কাছে 1500 বছর আগে, আল্লাহ পাক 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল করে বলছেন, ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের সবচাইতে কঠিন শত্রুতা পোষণকারী। এখন কি হয়েছে, এটা আজকের জামানায় পুরো পৃথিবীতে মুসলমানরা সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত যে দুইটা এলাকায়, এর একটা হলো ফিলিস্তিন আর একটা হলো কাশ্মীর। একটাতে মারতেছে ইহুদিরা আর একটাতে মারতেছে মুশরিকরা। আপনি মিলায় দেখেন না, সুবহানাল্লাহ। এবার আসেন আমার আয়াতের মূল আলোচনায় চলে যাই। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে যেই সব বিষয়ে হুঁশিয়ার করেছেন, যেই সব বিষয়ে সাবধান করেছেন, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এটা শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়, কোন রাষ্ট্রীয়ভাবেও কোন মুসলিম যদি ক্ষমতার মালিক হয়, একথা তার জন্য প্রযোজ্য। আল্লাহ পাকের সেই ঘোষণা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ পাক যেন ওই রাষ্ট্রের ক্ষমতাসীন মুসলিম নেতাকেও বলতেছেন, তুমি ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলোর সাথে এমন ভাবে পীড়িত করো না যে বন্ধুত্বের কারণে মুসলিমদের আরো ক্ষতি হয়। আল্লাহ পাক যেন 1500 বছর আগেই বলে দিয়েছেন যে তোমরা মুশরিক কিংবা ইহুদি কিংবা নাসারা, এমানুয়েল ম্যাক্রোর মতো পৃথিবীর কুখ্যাত শাতেম, তার গালে গাল লাগিয়ে তার সাথে বন্ধুত্ব দেখায়া চলো না। কেননা আল্লাহর নবীর যে দুশমন, সে তো আল্লাহর দুশমন, সে তো দুনিয়ার সকল মুসলমানদের দুশমন, সে তো বিশ্ব মানবতার দুশমন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য শত্রু মিত্র চেনা আমাদের জন্য খুব জরুরি। আজকে আমরা শত্রু মিত্র চিনি না, আজকে শত্রু মিত্র চিনি না বলেই বারবার মার খাচ্ছি আমরা। আপনি আমাকে বলেন, মুসলমানের সন্তান আর কি পরিমাণ মার খাইলে আমাদের চেতনা ফিরে আসবে, আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থায় আছি। আপনি কি মনে করেন যে এটা শুধুমাত্র ফরিদপুরেই শেষ? এদের চাওয়াটা আসলে কি? এদের চাওয়াটা আসলে কি? আমরা এই যে স্পেস পাইছি, একটা জায়গা পাইছি, কিছু মানুষ আসে আমাদের কথা শুনতে, আর আমরাও একটা স্টেজ পাই, মাইক থাকে, এখানে এসে মন খোলাভাবে বলি। আপনি অবাক হবেন শুনলে, আমি তো খোলামেলা কথা বলতে পছন্দ করি। আমরা যে 5 জন একসাথে বসবো, আচ্ছা হচ্ছেটা কি, বিষয়টা কি, আমাদের করণীয় কি, এটারও উপায় নেই। কেন? কেন? কারণ আপনি 5 জন নিয়ে বসবেন, এই 5 জনের মধ্যে কোনজন ওদের লোক আর কোনজন আপনার লোক, এটাই আপনি বুঝবেন না। অবস্থা এতটাই ভয়াবহ। তো এখন আমাদেরকে তাহলে কি করতে হয়? এই যে দিন শেষে মন খোলা ভাবে আমার মতটা, শুধু আমার মত নয়, আমার চিন্তাটা
মুসলিম উম্মার প্রতি আমার দরদটা প্রকাশ করবার জন্য আল্লাহ পাক একটা জায়গা করে দিয়েছেন। এজন্য এই মঞ্চগুলোকে নিয়ামত মনে করি। কোন টিকটকার, কোন গায়ক কিংবা কোন এই 8 রাকাত 20 রাকাতের মারামারি দেখলে কিংবা এই ইখতিলাফপূর্ণ মাসআলায় জাতির ক্লান্তি লগ্নে দলাদলিয়ার এগুলো নিয়ে মাতামাতি দেখলে কলিজাটা ফেটে যায়। এজন্য চিন্তা করি, আয় হাই হচ্ছেটা কি, কবে আমাদের বুঝ হবে, কবে আমরা বুঝবো যে 8 রাকাত পড়লো নাকি 20 রাকাত পড়লো এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়। এটা নিয়ে তো মাতামাতি, এত চিল্লাচিল্লি, কিংবা অমুক দল তমুক দল, এই আকীদা ওই আকীদা, এভাবে একে অপরকে কুণ্ঠাসা করার পায়তারা, আর ওদিকে মুসলিমরা মার খায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে অন্তরের বেকুলতাটা আমরা প্রকাশ করবার একটা জায়গা পাই আপনাদের সামনে। আরে আমরা চাই এই উম্মার বিবেকের বন্ধ দরজাগুলো খুলে যাক। এই উম্মাহ শুধুমাত্র সকাল 8টায় অফিসে যাওয়া আর রাত 12টায় ফিরা, আবার ঘুমায়া যাওয়া, ফজরের খবর নাই। এই উম্মাহ যেন এই গদবাদা জিন্দেগি থেকে বেরিয়ে আসে। উম্মাহ যেন চিন্তা করে, ফিকির করে। উম্মার যুবকেরা যেন দ্বীনের জন্য সময় দেয়। উম্মার যুবকেরা যেন এই মুসলিমদেরকে নিয়ে, এই জাতিকে নিয়ে চিন্তা করে। যুবকরাও যেন বুঝে যে আমরা যদি এই সমস্ত শাসকদেরকে এবং যারা মুসলমানদেরকে গুলি করে, এই সমস্ত জালেমদেরকে আমরা যদি জবাবদিহিতার আওতায় না আনি, দিন শেষে আমি কিংবা আমার ভাইও ওদের গুলি খেয়ে মরতে হবে। এই জিনিসটা আমরা বুঝাইতে চাই আপনাদেরকে, যে এই যে গদবাদা জিন্দেগি থেকে বের হন, শত্রু মিত্র চেনার চেষ্টা করেন। কে বন্ধু কে শত্রু, কারা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে দেয়, কারা আমাদেরকে ডারউইনের মতবাদ শিখাতে চায়, কারা আমাদেরকে অল্প বয়স্ক শিক্ষামন্ত্রী দিয়া ইসকনের সদস্য হিসেবে যার আত্মপ্রকাশ এমন একজনকে দিয়া কারা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ভেঙে ফেলতে চায়, কারা আমাদেরকে এই বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের জয়গান গাওয়ার যে জায়গাগুলো, সকল সেক্টরগুলো বন্ধ করে দিতে চায়, কারা আমাদের ওয়াইজদেরকে, মুফাসসিরদেরকে গলা টিপে ধরতে চায়, টুটি চেপে ধরতে চায়, কারা এদেশে মসজিদগুলোতে এখন সভাপতি সেক্রেটারিগুলো নিজেদের লোক দিয়া সেখানেও নিয়ন্ত্রণ করতে চায়। এখন নাকি আবার শুনতেছি সমস্ত দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাগুলোর সভাপতি থাকবে ওই এলাকার এমপি সাহেব, শুনতেছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অবস্থা বড় ভয়াবহ। এজন্য বলি যে আমাদের বেকুলতাগুলো বলবার জায়গাটা পাই। এই জায়গাটা কোনো টাকা কামানোর ধান্দার জন্য নয়, এই জায়গাটা ভাইরাল হওয়ার জন্য নয়। আপনি জাতির সাথে গাদ্দারি করতেছেন। আপনি যদি ভাইরাল হওয়ার চিন্তায় নিজের পকেট আর পেটের ধান্দা করেন, আমি তো এই ভাইরাল হওয়াদেরকে বলি, এই দান্দাবাজ টিকটকারদেরকে বলি, এগুলো করবার দরকার নাই। যায়া সংসদ ভবন কিংবা মতিঝিলের শাপলা চত্বরের সামনে লুঙ্গিটা খুলে একটা দৌড় দে, তোর চাইতে বড় ভাইরাল থাকবে না। এই ভণ্ডামি, এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে কারা হাস্যকর মঞ্চ বানাতে চায় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বলতেছেন হুজুর হচ্ছেটা কি, এরা কারা, নিয়ন্ত্রণ নাই কেন? আপনি বুঝবেন না ভাই। এই মঞ্চটাকে নিয়ন্ত্রণহীন করে জাতির সামনে দেখাইতেই চায় ওরা যে এগুলো এখন আর চলে না। এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ নাই। এগুলোতে একজন আর একজনের বিরুদ্ধে লাগে, আর এগুলোতে মানুষের হাসা, এগুলোতে কাদা চোরাচুরি, এগুলোর মধ্যে যা তা হয়। কোনো রুচিশীল মানুষ এগুলোতে বসে না, কোনো ম্যাচিউর পার্সন এগুলোতে নাই। এগুলো বুঝাইয়া কারা এই মঞ্চটাকে নষ্ট করতে চায় আপনি বুঝেন না মনে হয়। ভাই এটা এত লাগাম ছাড়া কেন, এত লাগাম ছাড়া কেন ভাই? বিষয়গুলো বুঝবার চেষ্টা করেন। এই মঞ্চগুলো অনেক মূল্যবান, অনেক মূল্যবান। এই যে আজকে কয়েক হাজার মানুষের সামনে আমি যে কথাগুলো বলতে পারতেছি, বলেন তো এই সুযোগটা না থাকলে কেমনে বলতাম? এই যে ইউটিউবের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ শুনবে, এই কথাগুলো কোথায় বলতাম? তো এই জায়গাটাকে যদি বিতর্কিত করা যায়, আর ওয়াজ মাহফিল এত দরকার নেই। কথা আসবে কিনা? এগুলোতে
কাদা চোরাচুরি, মারামারি, অসহিংসতা, সাম্প্রদায়িকতা এগুলো বলে যদি এই মঞ্চগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, স্টপ করা যায়, যত্রতত্র মাহফিল হবে, এটা কেমন দেখা? এই যে কথাগুলো আনতে হইলে আমরা যদিও আল্লাহকে রব মনে করি, আল্লাহকে সর্ব ক্ষমতার মালিক মনে করি, কিন্তু এরা তো জনগণের ক্ষমতার মালিক, জনগণের রব মনে করে। ভয় কারে পায়? আল্লাহরে না জনগণরে? আমি মনে হয় বুঝাইতে পারি না। এরা তো আল্লাহরে ভয় পায় না, জনগণরে। তো জনগণের সিম্পেথি, পাবলিক সেন্টিমেন্ট যেটাকে বলে, এইটাকে যদি ঘুরায় দেওয়া যায় যে মাহফিল মুখী না কইরা উল্টা দিকে, তাইলে তো আমার কাজ করতে সহজ। জনগণের সেন্টিমেন্ট যদি এমন হয় যে না, জনগণই এখন আর মাহফিল চায় না, যেমন এখন জনগণই সিনেমা হল চায় না, জনগণই যাত্রা চায় না, জনগণই এখন আর ওই আলহামদুলিল্লাহ যুবকেরা আলেমদের মধ্যে নয়, জেনারেল শিক্ষিত যুবকেরা এখন ইসলামের দিকে বেশি আসতেছে। এটা একটা একেবারে দেখার মতো, চোখে লাগার মতো। জেনারেল শিক্ষিত যুবকেরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে। কলেজ ভার্সিটির ছেলেরা, এমনকি আমি দেখলাম যে নটর ডেম কলেজের মতো এই যে পোশাক পরা থাকে পুলিশ বা ওইরকম, এরা দেখলাম নুপুর শর্মা ইস্যুতে, আমরা কারাগারে ছিলাম তখন দেখছি এরা আলেমুল আমারা সব জেলে, নুপুর শর্মা রসুলকে নিয়ে কটূক্তি করলো, এরা মতিঝিলের শাপলা চত্বর দখল করে বসে আছে। সুবহানাল্লাহ। তো এই যে উত্থান, এই উত্থানটা ওদের একটা ভয়ের কারণ, ওদের একটা ভয়ের কারণ এটা। এজন্য ওরা চায় পাবলিক সেন্টিমেন্ট ইসলামের বিরুদ্ধে যাক। তাইলে কি হবে? ফায়দা কি? পাবলিক সেন্টিমেন্ট যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে আমি চাইলেই ওয়াজ মাহফিল বন্ধ করতে পারবো। আমি চাইলেই কোনো আলেম আমার স্বার্থ নিয়ে কথা বলে, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলে, ওরা বন্ধ করতে পারবো। হুজুর, ওয়াজ মাহফিলে রাজনীতি চলবে না, ওয়াজ মাহফিলে রাজনীতি চলবে না, নেতা এসব ভোটের কথা বলবে। কাজই ভালো। আমার কথা মনে হয় বুঝেন নাই। ওয়াজ মাহফিলে নেতা মাইক নিয়ে ভোট চাইলে এটা রাজনীতি হয় না, কিন্তু হুজুর ইসলামিক সিয়াসাত, ইসলামী রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে এটা বুঝাইতে গেলেই কয় ইসলামের রাজনীতি নাই। এজন্য এই সেন্টিমেন্ট ঘুরায় দেওয়ার জন্য এই মঞ্চগুলোকে সূক্ষ্ম কৌশলে দুশ্মনেরা এই মঞ্চগুলোকে ফাতরা, এগুলো কোনো গুরুত্ব নাই, এটা বুঝাইতে চাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, সাবধান সাবধান। আরেকটা বিষয়ে সতর্ক থাকবেন, সেটা হলো এরা আমাদেরকে উস্কানি দিতেছে, বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর জন্য। আমরা যত্রতত্র দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না, কিন্তু আমাদেরকে জুলুম করা হলে আমরাও ছেড়ে দিতে রাজি। একের পর এক জুলুম আসতেছে। আমি তো বলি মুসলিম যুবকেরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তলোয়ার নিয়ে, আজকে তলোয়ার নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করতে পারে, তলোয়ার উঁচিয়ে, তরবারি উঁচিয়ে তারা অনুষ্ঠান করে। অথচ আমাদের মুসলিম যুবকেরা ইফতার মাহফিল করতে গেলে আজকে বাধাগ্রস্ত হয়। মুসলিমরা বুঝতে বাকি নাই, আল্লাহর এই জমিনে, শাহজালাল মুজাররাদে আমিনীর জমিনে আজকে ওদের লম্পজম্প, এদের প্রেতাত্মারা এত বেশি এগিয়ে গিয়েছে, এরা আমাদের ইফতার মাহফিলে বাধা দেয়। আর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা তরবারি উঠিয়ে অনুষ্ঠান করে। আমাদের বুঝতে বাকি নাই, মুসলিমরা যদি জাগ্রত না হয়, মুসলিমরা যদি এ ভূখণ্ডে এভাবে চুপসে থাকে, তবে এরা আমাদেরকে কুণ্ঠাসা করতে করতে আমাদের মাদ্রাসাগুলো, মসজিদগুলো এরা বন্ধ করতে চাইবে। আপনারা কি এভাবে চুপ থাকবেন? চুপ থাকবেন? মুসলিম উম্মাহ, প্রিয় গাজীপুরবাসী, আপনাদেরকে সচেতন করবার দায়িত্ব আমাদের ছিল। আমরা সচেতন করে গেলাম। সচেতন হন, বিবেকের বন্ধ দরজাটা একটু খুলেন, একটু চিন্তা ফিকির করেন, সময় দেন। যেহেতু ওরা আমাদের রবকে, ওদের রব হইল জনগণ, সমস্ত ক্ষমতার মালিক আমরা বলি কে, আর এরা বলে কে। তাইলে এরা যেহেতু জনগণের রব মানে, প্রভু মানে,
তাইলে আমাদের কাজ হলো এই জনগণকে ইসলামের দিকে ধাবিত করা, এদের প্রভুদেরকে দিয়ে এদেরকে শায়েস্তা করা। তবে আমাদের পক্ষ থেকে ঘোষণা হলো আমরা এদের প্রভু নই, আমাদের প্রভু আল্লাহ। সবার প্রভু কে? কোন ব্যক্তি যদি নিজেকে প্রভু মনে করে খুশি থাকে তাহলে সে ব্যক্তি হলো তাগুত। কোন ব্যক্তি নিজেকে রব মনে করে খুশি থাকলে সে কি?